নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কাটে না সময় যখন আর কিছুতেই, তখন মন কাকে খুঁজে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মনের যে কোনো ভাবনা, প্রশ্ন বা খটকা কমেন্ট করে জানাতে পারেন। আমরা খুব দ্রুত সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, জীবনের কোনো এক নিস্তব্ধ মুহূর্তে আমাদের মনে হয় ঘড়ির কাঁটা যেন আর সরতেই চাইছে না। আমরা হাজার চেষ্টা করি মনকে অন্যদিকে ঘোরাতে, কিন্তু এক অদ্ভুত স্থবিরতা আমাদের গ্রাস করে। এই যে সময় না কাটা, এটা আসলে কোনো বাহ্যিক সমস্যা নয়, এটি আপনার অন্তরের এক গভীর সংকেত। আমরা যখন সংসারের কোলাহলে মত্ত থাকি, তখন আমাদের ভেতরের আত্মা চাপা পড়ে যায়। কিন্তু যখনই বাইরের জগৎ থেকে মন একটু আলগা হয়, তখনই সেই আত্মা ডুকরে কেঁদে ওঠে। এই স্তব্ধতা আসলে পরমাত্মার সেই নীরব ডাক, যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এই নশ্বর জগতের নন। যখন দেখবেন সময় পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে, তখন বুঝবেন ভগবান আপনাকে একটু থামতে বলছেন, নিজেকে চিনতে বলছেন। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন আত্মদর্শনের কথা। তাই এই স্থবির মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। যখনই আপনি এই নিস্তব্ধতাকে ভগবানের চরণে অর্পণ করবেন এবং তার নাম জপ শুরু করবেন, তখনই দেখবেন সেই ভারী সময়টা হালকা হয়ে প্রেমের এক স্নিগ্ধ বাতাসে পরিণত হয়েছে। আপনার এই একাকিত্বই তখন কৃষ্ণের সান্নিধ্যে ধন্য হয়ে উঠবে। আমরা যাকে একাকিত্ব বা মনের শূন্যতা বলে ভয় পাই, আধ্যাত্মিক বিচারে তা আসলে এক পরম পূর্ণতার প্রবেশদ্বার। আমাদের মন যখন জাগতিক বস্তু, যেমন টাকা, বাড়ি বা সস্তা বিনোদন দিয়ে আর তৃপ্ত হতে পারে না, তখনই এই শূন্যতাবোধ তৈরি হয়। এটি আসলে এক প্রকারের দিব্য অসন্তোষ। মন যখন বুঝতে পারে যে এই নশ্বর পৃথিবীর কোনো কিছুই তাকে চিরস্থায়ী আনন্দ দিতে পারবে না, তখনই সে থমকে যায়। আমরা ভাবি সময় কাটছে না কেন, আসলে মন তখন উচ্চতর কিছু খুঁজছে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, যারা কেবল ইন্দ্রিয় সুখে মত্ত থাকে, তারা কখনো স্থিতপ্রজ্ঞ হতে পারে না। এই শূন্যস্থানটি আসলে একটি খালি পাত্রের মতো, যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দিয়ে পূর্ণ করার অপেক্ষায় আছে। যখন আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে এক বিশাল মরুভূমি তৈরি হয়েছে এবং সময় কাটছে না, তখন সেই শূন্যস্থানে ভগবানের নাম সংকীর্তন স্থাপন করুন। দেখবেন, যে শূন্যতাকে আপনি ভয় পাচ্ছিলেন, সেই শূন্যতাই আপনার জীবনের শ্রেষ্ঠ ধনে অর্থাৎ কৃষ্ণপ্রেমে পূর্ণ হয়ে উঠেছে। তখন সময়ের হিসাব আর আপনার কাছে তুচ্ছ মনে হবে। বর্তমান যুগে আমরা আধুনিক যন্ত্র আর প্রযুক্তির মায়াজালে এতটাই জড়িয়ে পড়েছি যে, আমরা নিজেদের আসল পরিচয়টাই ভুলে গেছি। আমরা যখনই একা হই বা সময় কাটে না বলে মনে হয়, তখনই মোবাইল স্ক্রিনের দিকে ছুটে যাই। কিন্তু বন্ধুরা, যন্ত্র শরীরকে আরাম দিতে পারে, কিন্তু আত্মাকে শান্তি দিতে পারে না। আত্মা চায় অমৃত, যা কেবল ভগবানের চরণে পাওয়া সম্ভব। যখন যান্ত্রিকতায় মন হাঁপিয়ে ওঠে এবং হাজারো বিনোদনের মাঝেও সময় কাটতে চায় না, তখন বুঝবেন আপনার প্রাণের পাখি খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে চাইছে সেই অনন্ত আকাশের মালিকের কাছে ফিরে যেতে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, মনের শান্তি কোনো বস্তুর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে আমাদের চেতনার ওপর। যখনই আপনি সেই যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির মাঝে বা নির্জনে ভগবানের রূপ ধ্যান করবেন, তখনই দেখবেন আপনার অস্থিরতা কেটে গেছে। যে সময়টা আগে কাটতে চাইতো না, সেই সময়টাই এখন আপনার কাছে অমূল্য মনে হবে, কারণ আপনি তখন ভগবানের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছেন। যখন দেখবেন চারপাশ ঠিক থাকা সত্ত্বেও আপনার সময় কাটছে না এবং মন এক অজ্ঞাত বিরহে কাতর, তখন জানবেন আপনার আত্মা আসলে অমৃতের খোঁজ করছে। এই অমৃত হল শ্রীহরির চরণামৃত। গীতায় বলা হয়েছে যে, ভক্তিহীন জীবন হল জলহীন মেঘের মতো। যখনই আপনি এই আধ্যাত্মিক পিপাসা অনুধাবন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিজেকে সঁপে দেবেন, তখনই আপনার হৃদয় ভক্তির গঙ্গা প্রবাহিত হবে। যে সময়টা কাটাতে আপনার কষ্ট হচ্ছিল, সেই সময়টাই তখন আপনার কাছে ছোট মনে হবে, কারণ আপনি তখন অনন্ত আনন্দের সাগরে অবগাহন করছেন। মনে রাখবেন, সময় কাটানোর জন্য বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই। যখন আপনার ভেতরে কৃষ্ণপ্রেমের অমৃতধারা বইবে, তখন প্রতিটি মুহূর্তই হবে এক একটি উৎসব। মনের অস্থিরতাকে আমরা অনেক সময় রোগ বলে মনে করি, কিন্তু আধ্যাত্মিক পথে এটি একটি আশীর্বাদ।
এই অস্থিরতা প্রমাণ করে যে আপনি আপনার বর্তমান অবস্থায় তৃপ্ত নন, আপনি আরও বড় কিছু খুঁজছেন। যখন কোনো কাজে মন বসে না, বই পড়লে বা টিভি দেখলেও সময় কাটতে চায় না, তখন বুঝবেন আপনার চেতনা জাগতিক সীমানা পেরিয়ে অসীমের দিকে যাত্রা শুরু করেছে। একেই বলা হয় সত্যের অভিসার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অভ্যাসের মাধ্যমে তা সম্ভব। এই অস্থির সময়টাকে যদি আপনি কৃষ্ণ অভ্যাসে রূপান্তরিত করতে পারেন, তবে দেখবেন মনের সব মেঘ কেটে গেছে। অস্থিরতা যখন ভক্তির পথে মোড় নেয়, তখন সময়ের গতি মন্থর মনে হলেও তা আসলে আপনাকে পরম সত্যের কাছে পৌঁছে দিচ্ছে। তাই সময় যখন কাটবে না, তখন অস্থির না হয়ে শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখুন, দেখবেন তিনি আপনাকে এক গভীর শান্তির পথে নিয়ে যাচ্ছেন। আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন আমাদের কেবল অপেক্ষা করতে হয়। কোনো কাজের ফল আসছে না, বা জীবনের কোনো পরিবর্তন ঘটছে না, এমন সময় মনে হয় সময় যেন থমকে আছে। এই অপেক্ষার প্রহর আসলে আমাদের ভক্তির পরীক্ষা। ভগবান দেখতে চান বিপদের সময় বা একাকিত্বের সময় আমরা তাকে কতটুকু মনে রাখি। যখন সময় কাটে না, তখন মনে করবেন এটি আপনার ধৈর্যের পরীক্ষা। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে ধৈর্য ধরার শিক্ষা দিয়েছিলেন। মনে রাখবেন, যে সময়ের বোঝা আজ আপনাকে কষ্ট দিচ্ছে, ভগবানের নাম নিলে সেই সময়টাই একদিন আপনাকে তার পরম ধামে নিয়ে যাওয়ার সিঁড়ি হয়ে উঠবে। অপেক্ষার শেষে যে ফল পাওয়া যায়, তা অত্যন্ত মধুর হয়। বাইরের সব সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও যখন মন কাঁদে এবং সময় কাটতে চায় না, তখন বুঝতে হবে এটি আসলে এক প্রকার আধ্যাত্মিক বিরহ। বিরহের অশ্রু যখন আপনার চোখ দিয়ে পড়বে, তখন জানবেন সেই অশ্রু আপনার অন্তরের অন্ধকার ধুয়ে দিচ্ছে। আমরা অনেক সময় কর্মহীন বসে থাকি বলে সময় আমাদের কাছে ভারী মনে হয়। আলস্য মনের মধ্যে নেতিবাচক চিন্তা নিয়ে আসে। শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলে নয়। যখন সময় কাটছে না বলে মনে হয়, তখন সেই সময়টাকে নিষ্ক্রিয়ভাবে নষ্ট না করে কোনো না কোনো গঠনমূলক কাজে লাগান। হতে পারে তা কারো সেবা করা, বা ধর্মীয় গ্রন্থ পাঠ করা। যখন আপনি নিজের স্বার্থ ত্যাগ করে শ্রীকৃষ্ণের প্রীতির জন্য কোনো কাজ করবেন, তখন দেখবেন দিনটা কত দ্রুত এবং অর্থবহভাবে কেটে গেছে। কর্ম যখন ভক্তি হয়ে ওঠে, তখন সময়ের কোনো অস্তিত্ব থাকে না। তাই যখনই অবসাদ আপনাকে গ্রাস করবে, তখনই কোনো না কোনো সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন এবং মনে মনে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। দেখবেন, সময় কাটার যন্ত্রণা আর আপনার থাকবে না। একাকিত্বের সময় যে নীরবতা আমাদের ঘিরে ধরে, আমরা অনেক সময় তা সইতে পারি না। আমরা শব্দ খুঁজি, মানুষ খুঁজি সময় কাটানোর জন্য, কিন্তু আধ্যাত্মিক মহাপুরুষরা বলেন, নীরবতা হলো ভগবানের নিজস্ব ভাষা। আমরা যখন নিজেদের কলরব থামাই, তখনই ভগবান কথা বলতে শুরু করেন। যখন সময় কাটছে না বলে আপনার মনে হয় এবং আপনি চারদিকে এক শূন্যতা অনুভব করেন, তখন একবার নির্জনতায় শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করুন। ভগবান আমাদের হৃদয়েই বাস করেন, কিন্তু আমাদের মনের গোলমালের কারণে আমরা তার কথা শুনতে পাই না। এই সময় না কাটার মুহূর্তগুলো আসলে পরমেশ্বরের সাথে গোপন আলাপের সুযোগ। যখনই আপনি নীরব হয়ে তার ধ্যান করবেন, তখনই আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস সার্থক হয়ে উঠবে। সময় তখন আর আপনার কাছে শত্রু নয়, বরং পরমাত্মার সাথে মিলনের মাধ্যম হয়ে দাঁড়াবে। শেষে শুধু এটুকু বলবো, মনের এই অস্থিরতা কোনো দুর্বলতা নয়, এটাই হলো সত্যের পথে এক নীরব ডাক। সময়ের স্রোতকে যারা ভগবানের ভজনার সাথে মিলিয়ে নিতে পেরেছেন, তাদের কাছে প্রতিটি মুহূর্তই উৎসব। আসুন আমরাও চেষ্টা করি ভগবানকে ভজনার মাধ্যমে আমাদের সময় কাটানোর। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।